লা ইলাহা নদীর কলে ঢেউয়ের ছল ছলে নদীর কলে ঢেউয়ের ছল ছলে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পাড়া লা ইলাহা লা ইলাহা। তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে ওই নামেরই নূর দেখা যায়, ওই নামেরই নূর দেখা যায়, হলে নিরসারা লা ইলাহা। কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবো, সেদিনকে আমাদের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুলক, এই সূরা 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে বরকতের জন্য একটি মাত্র হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। এক আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে আমি গুনাহগার সংক্ষেপ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মরণ সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছেন। এই দুইটা জিনিস সৃষ্টি করার কারণ কি? এর ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা পরীক্ষার জন্য, তোমাদের মাঝে কে নেক আমল বেশি করে, আহসান আমাল, উত্তম আমল কে কে আদায় করে। আজকে মাগরিবের আযান হয়ে গেল, এলাকাতে কত মানুষ আছে, সবাই যদি আজকে প্যান্ডেলে এসে নামাজ আদায় করতো, যারা মসজিদে গেছেন তো গেছেন, কিন্তু আশেপাশে যারা ঘোরাঘুরি করেছি, আমরা যদি এখানে এসে নামাজ পড়তাম, বলেন তো এই প্যান্ডেলে জায়গা হতো কি হতো না? প্যান্ডেলে জায়গা হতো না। কারণ কি না হওয়ার কারণ কি? মরণের কথা ভুলে গেলাম, দাদার কথা ভুলে গেলাম। দাদা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, দাদাকে নিজ হাতে কবর দিয়েছি, কিন্তু দাদা যে চলে গেলেন তার মতে আমাকে বিদায় হতে হবে, সেই ভাব আপনার আমার দিলের ভিতরে নাই। যদি থাকতো তাহলে মরণের কথা ভাবতাম, মরণের কথা যদি ভাবতাম, তাহলে যদি বলা হতো যে আজকে মাগরিব নামাজে যারা এই মাহফিলে এসে আদায় করবে, এদের কাউকে আজকে মারা হবে না, ইন্তেকাল করানো হবে না, মরণ দেওয়া হবে না। যারা এই মাহফিলের প্যান্ডেলে আসবে না, তাদেরকেই ধরা হবে, তাদেরকেই মেরে ফেলা হবে। মাইকে মাইকে যদি আজকে মসজিদের মাইকগুলোতে যদি এলান করা হতো, তাহলে দেখা যেত
মানুষ বলতো আমাকে একটু জায়গা দেন, আমাকে একটু জায়গা দেন, মাহফিলের জায়গায় পাওয়া যেত না। ঠিক কিনা? বুঝা গেল মরণের কথা আমরা ভুলে গেছি, যার জন্য আমাদের দিন শক্ত হয়ে গিয়েছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সম্পদ, এই যে বিশাল বিশাল অট্টালিকাগুলো, এগুলো আমাদের অন্তরগুলোকে পাথরের চাইতে বেশি মজবুত করে ফেলেছে। এত সুন্দর নাজ নেয়ামত রেখে কে চায় করতে? কিন্তু তুমি যেখানেই থাকো না কেন, আজরাইল তোমার ঘরে ঢুকবে, কোনো সন্দেহ নাই। আরে যারা মরণের কথা স্মরণ করে তারাই আমল করতে পারে, যারা মরণের কথা স্মরণ করে না তাদের দ্বারা আমল সম্ভব না, কখনোই তাদের দ্বারা আমল সম্ভব না। হযরত রাবি বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি গেলেন দোয়া চাওয়ার জন্য। ফজর নামাজ আদায় করার পরে গেলেন, মহিলা গিয়ে ভাবলেন আমি রাবি বসরিকে এখন গিয়ে আমার যে সমস্যা আছে সমস্যার কথা বলে একটু দোয়া চেয়ে আসবো। মহিলা গিয়ে দেখে রাবি বসরি ফজরের নামাজ আদায় করার পরে নফল নামাজে দাঁড়িয়ে গেছে। মহিলাটা ভাবতেছে আমি জোহর নামাজের পরে আসবো। জোহর নামাজের পরে এসে দেখে রাবি বসরি আবার নামাজে দাঁড়িয়ে গেছে। মহিলাটা ভাবতেছে যেহেতু জোহরের নামাজের পরে নামাজে দাঁড়িয়ে গেছে, তাহলে আসরের পরে আসবো, কারণ আসরের পরে তো কোনো নামাজ নাই ওই দিনের ফরজ নামাজ ছাড়া। মহিলা এসে দেখে রাবি বসরি এখনো নামাজে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোরআনের ভাষায় মুহাব্বতের কথা বলতেছে। কোরআন তেলাওয়াতে এত বিভোর হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মহিলাটা ভাবতেছে না আমি রাবি বসরিকে ডিস্টার্ব করব না, আমি মাগরিবের পরে আসবো। মাগরিবের পরে এসে দেখে রাবি বসরি আবার নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ আদায় করছেন, নফল নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে কেন? বললো তো লাভ হবে না, ঠাড়া করলো লাভ হবে না। অন্তরগুলা তো একেবারে পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে। আরে পাথর তো আমাদের চাইতে ভালো, কারণ কিছু কিছু পাথর আছে ওই পাথর ফেটে ঝরনার পানি বের হয়। ঠিক কিনা? মহিলাটা চলে গেল, ভাবলো আমি এশার নামাজের পরে আসবো, কারণ এশার নামাজের পরে মানুষ ঘুমাই তো কুল পায় না, নামাজ পড়বে আবার থেকে। এশার নামাজের পরে এসে দেখে রাবি বসরি আবার এশার নামাজ শেষ করে নামাজে দাঁড়িয়ে গেছে। গভীর রাত্র পর্যন্ত শুধু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কাঁদে, শুধু কাঁদে আর কয় সারাটা জীবন নাফরমানি করেছি, একটা মুহূর্ত যেন আমার আমল থেকে বিচ্ছিন্ন না হয়, এই একটা সময় যেন আমার আমল ছাড়া না কাটে। কারণ সে সেজদায় পড়ে আবার দাঁড়ায়, সেজদায় যায় আবার দাঁড়ায়, মালিকের সাথে প্রেমের সম্পর্ক হয়ে গেছে। মহিলাটা ভাবতেছে কখন নামাজ ছাড়বে, কখন নামাজ ছাড়বে, নামাজ তো ছাড়ে না। যখন ফজরের আযান হয়, রাবি বসরি নামাজ শেষ করেছে, মহিলাটা ভাবলেন এবার আমি ফজরের নামাজ আদায় করি, নামাজের পর আমি রাবি বসরির কাছে আসবো। নামাজ শেষ করে রাবি বসরির কাছে এসে দেখে রাবি বসরি মাত্র একটু কাইলুলাই দিয়েছেন। রাবি বসরি কাইলুলাই যাওয়ার কারণে চোখে একটু ঘুম এসেছে। যখন মহিলার পায়ের আওয়াজ পেয়েছে, সাথে সাথে রাবি বসরির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ওযু করে আবার সেজদায় পড়ে গেছে আর বলতেছে ও মালিক, আমি তোমার কাছে এমন চোখ থেকে পানা চাই যে চোখ ঘুমে তার তৃপ্তি হয় না। সুবহানাল্লাহ! কেমন আনন্দ
ছিল রে ভাই যাদের ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তখনকার জমানায় একজন বিচারপতি ছিলেন। তারা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান? আরে ভাই মুসলমান বলে না যদি আমল করতে না পারো, কারণ মুসলমানের চরিত্র দেখা অমুসলমানরা ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা? আসতে বলেন কেন, উচ্চারণ বলার কথা ঠিক কিনা? আরে তুমি মুসলমানি হইয়া, তুমি মুসলমান হইয়া ধান্দাবাজি করো, তুমি মুসলমান হইয়া মিথ্যা বলো, তুমি মুসলমান হইয়া আল্লাহু আকবার বলে মসজিদে ডাকে, আর তুমি সিগারেট খাও, তোমার কি লজ্জা হয় না? তুমি যেদিন খাঁটি মুসলমান হতে পারবা সেদিন বইল আমি মুসলমান, তাহলে বিধর্মীরা তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করবে আর ইসলাম নামের মর্যাদা থাকবে, ঠিক না? ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তখনকার জামানায় একজন বড় বিচারপতি ছিলেন। দিনের বেলা বিচার কাজ করতেন, রাতের বেলা দাঁড়িয়ে যেতেন, ওযু করে আল্লাহু আকবার তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এত মধুর তেলাওয়াত করতেন, এত মধুর তেলাওয়াত করতেন, রাত ভোর শুধু নামাজে কাটিয়েছে। হিসাব করে দেখা যেত প্রতি রাতে 200 রাকাত নফল নামাজ আদায় করতেন। এত আসতে বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি কি বলবো, বলার তো শেষ নাই। আমাদের কমতি নাই, আমল নাই। জানি তো অনেকেই উপস্থিত এখানে অনেকে আছে, এখানে বসিয়ে দিলে আমার চেয়ে সুন্দর বলতে পারবেন, কিন্তু আমল নাই। হযরত আলী কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো ছিলেন একজন কৃষক, জমিতে কাজ করতেন। তিনি ওযু করে জমির কাজে নেমে যেতেন, সুবহানাল্লাহ। কাজ করবেন তো ওযু করে। আরে আমরা তো নামাজের জন্য ওযু করি না, ওযু করলেও আমাদের ওযু হয় না। প্রমাণ কি? প্রমাণ হলো নামাজ পড়লে তো নামাজের মতো নামাজ পড়তে মন চায় না। যদি নামাজ পড়ার পরে নামাজের ভিতরে মন না বসে, তাহলে বুঝতে হবে আপনার আমার ওযু হয় নাই। যদি ওযু হয়ে যায় তাহলে নামাজ পড়তে ভালো লাগবে। যদি ফজরের নামাজটা হয়ে যায়, যোহরের নামাজটা পড়তে মন চাইবে। যদি যোহরের নামাজটা কবুল হয়ে যায় তাহলে আসরের নামাজ পড়তে মন চাইবে। যদি আসরের নামাজ কবুল হয়ে যায় মাগরিব পড়তে মন চাইবে। কিন্তু আমাদের মন তো চায় না। শুক্রবার ছাড়া তো শুধু মসজিদে শুক্রবার পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। আরে বাবা শুক্রবার, সুবহানাল্লাহ, শুক্রবার আবার মুসলমান নাম রাখছি না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, ঠিক কিনা? আরে নাম রেখেছে ইমান আলী, খালি করে তালি বালি, নামাজে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে, নামাজে বললে কথা বলে, পেটটা পেশাব মাথা, সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনই খেলা খেলি। ইমান আলীর কেমন ইমান, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না। দুইজন ঠিক বলে, বুঝছে ওনার কথাটা দুইজন, বাকিরা বুঝেন নাই। উচ্চ আওয়াজে বলার কথা ঠিক কিনা? সারা সপ্তাহ খবর নাই, নামাজের কথা বললেই বলে হুজুর কি হুজুর ভালো কথা। শুক্রবার আবার দেখা যায় একেবারে সামনে
নাম রেখেছে আয়েশা খাতুন। ফ্যাশন করে নতুন নতুন, মার্কেটেতে ঘুরে ফিরে পেটটা খালি পিঠটা খালি বখা টেরা দেয় যে তালি, ঠিক কিনা? চলাফেরার দমকা হাওয়ায় পুরুষেরা উল্টা পালায়। আজ থেকে নামটি তাহার পাঙ্কু সকিনা। আমার সাথে একমত কিনা বলে? তুমি মুসলমান হয়েছ, তোমার কেন পেট খালি থাকবে? তুমি মুসলমান হয়েছ, তোমার কেন পেট খালি থাকবে? তোমার কেন আশার জমা হবে? তুমি না রাবিয়া বসরির উত্তরসূরি, রাবিয়া বসরির জিন্দেগি কিভাবে কেটেছে, তোমার জিন্দেগি কিভাবে কাটে? আরে তুমি কি ইহুদি নাসারার অনুসরণ করো? তাদের তো হাসর নাসর বিশ্বাস নাই, কবরের আযাব করা মানে না, মানুষ না মানুষ কবরে গেলে বুঝবে না। আওয়াজ করে বলো না। আরে ভাই, আমাদের তো কবর আছে, আমাদের তো হাসর আছে, আমাদের তো পুলসেরাত আছে, আমাদের তো হিসাব আছে। সুতরাং তুমি মুসলমান হয়েছ, পেট খালি করে কিভাবে হাঁটো, চুলগুলো কিভাবে কেইটা পুরুষের ধারণ করো, টাইট কাপড় পরিয়া কিভাবে তুমি তোমার অঙ্গগুলো যেগুলো ঢাইকে রাখা এগুলোকে আরো বেশি স্পষ্ট করে দাও, তাহলে তুমি ইফতিজিং হবে। কেউ কথা দিতে পারবে না, কেউ সংশোধন করতে পারবে না, আইন কোনো লাভ হবে না। যদি কারণে বলুন কথাটা ঠিক না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেরই তো জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক না? আরে চুলগুলো খাটো, শার্ট প্যান্ট আটো, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে, সামনেলা চোখে তার যেন কোন জমিদার, ঠোঁটে লিপস্টিক, হাসি শুধু ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, আসলে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, আসলে দাঁড়ায় আছে মিস জরিনা আপা। জোরে বলো ঠিক কিনা? নারী হইয়া তুমি পুরুষের রূপ ধারণ করো, তুমি মুসলমান বইল না। তুমি যদি মুসলমান বলো, তাহলে আমার মা বোনেরা যারা মুসলমান হইয়া পর্দার বিধান মানে তাদের লজ্জা হয়, এই নামটার অপমান হয়। তোমার যদি মন চায় সব ফুলা চলতে, খোপ চুলেতে চলো, আপত্তি নাই। তোমার যদি মন চায় সব দেখায় চলবা, চলো, তবে মুসলমান বইল না। তুমি মুসলমান বইল না। তুমি যদি মুসলমান নিজেকে দাবি করো, তুমি যদি আয়েশার উত্তরসূরি দাবি করো, মা ফাতেমার উত্তরসূরি দাবি করো, রাবিয়া বসরির উত্তরসূরি দাবি করো, তাহলে তুমি শরীয়তের পর্দা বিধান মানিয়া চলো, তাহলে এই মুসলমানের নামের সম্মান থাকবে। তোমার কারণে মুসলমান নামের অপমান করো না, তোমার আমলের কারণে মুসলমান নামের অপমান করো না। কিসের মুসলমান আমরা? হযরত আলী কুরাইশী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, তিনি একজন কৃষক, তাদের আমল কেমন ছিল? ওযু করে কাজের ভিতরে নেমে যেতেন, ওযু করে কাজে লাগতেন। একদিকে সন্ধ্যার সময় কাজ শেষ, আর একদিকে দেখা যেত প্রতিদিন ৭০,০০০ বার কালেমার জিকির আদায় হয়ে যেত। আরে ভাই, তারাই তো ছিলেন মুসলমান। আমরা কিসের মুসলমান? আমরা হলাম নামদারি মুসলমান। যদি মুসলমান হতে হয় তাদের উত্তরসূরি মুসলমান যদি হতে হয়, তাহলে আমল করে মুসলমান হতে হবে। কারণ আহসান আমালা আমাদের কবর আছে, কবরের পরে আবার হাসরের পরে মিজান হবে, মিজান পুলসিরাত পার হয়ে আমাদের যদি কারো ঠিকানা হয়ে যায় জাহান্নাম,
চিরদিনের জন্য জাহান্নাম। আর যদি আমল ভালো হয়ে যায়, আহসান আমল যদি হয়ে যায়, তাহলে চির সুখের ঠিকানা হয়ে যাবে জান্নাত। জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আওয়াজ দিয়ে বলেন না, জাহান্নামে না জান্নাতে? কারা কারা জান্নাতে যেতে চাই দেখি হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামাই। যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে তুমি পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়ের দাম দেও, দামি বানাও, পাঁচটা সময়কে দামি বানাও। এক নাম্বার হলো তুমি তোমার সর্বপ্রথম, এক নাম্বার আল্লাহর নবী বলেছেন, এক নাম্বার হলো বয়স হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার জওয়ান কালের সময়টাকে মূল্যায়ন করো। আরে জওয়ান কালের সময়টাকে মূল্যায়ন করো কিভাবে? আরে ভাই কোন বিষয়ে কথা বলবো? সারা শরীরে তো ঘায়ে ভরা মলম মাখবো কোথায়? মলম মাখবো কোথায়? কোন কাজের ভিতরে আমাদের ভেজাল ছাড়া নাই, সব কাজের ভিতরে ভেজাল, সব কাজের ভিতরে ভেজাল। কেমন ভেজাল? মানুষ একটু ভেবে দেখুন, মাইকের আওয়াজ যতটুকু যায় সবাই একটু শুনুন। কেন এত ধোঁকাবাজ হয়ে, কেন আমরা এত অসচেতন হয়ে গেলাম? আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান। এই যে বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান কত বড় সুন্দর অনুষ্ঠান। বড় পক্ষের আত্মীয়, কন্যা পক্ষের আত্মীয়, দুইটা আত্মীয় অপরিচিত, কারোর সাথে কারো কোনো পরিচয় ছিল না, এখন পরিচয় হবে, তাদের সাথে মহাব্বত বৃদ্ধি হবে। একটা ছেলে একটা মেয়ের মাধ্যমে দুইটা পক্ষের, দুইটা বংশের মানুষের সাথে আজকে সম্পর্ক হবে। আত্মীয়তার সম্পর্ক কত বড় সম্পর্ক! আত্মীয়তার ছিন্নকারীকে বলা হয়েছে জাহান্নামে যাবে। আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামে যাবে। আর আত্মীয়তার সম্পর্ক করবে কিসের মাধ্যমে? বিবাহের অনুষ্ঠানের মাধ্যমে। আর বিবাহটা হওয়ার আগ মুহূর্তে আমাদের এলাকায়, আমাদের দেশে দেশে, সমাজে সমাজে গায়ে হলুদ প্রচলন হয়ে গেছে। গায়ে হলুদ আছে না? আরে ভাই, গায়ে হলুদ করতেছে, ঠিক আছে করো, তবে ইসলাম কি বলে সেটা দেখো না। গায়ে হলুদ যদি মন চায় তুমি গায়ে হলুদ করো, তবে মানুষকে কষ্ট দিও না, গুনার পরিবেশ বানায় না। আরে ভাই, তুমি গায়ে হলুদ করতে গিয়ে কি করতেছো? এগুলা একটা ভালো কাজ করতে গিয়ে তুমি তো গুনার জাহান্নামের গর্তটা বানিয়ে ফেলতেছো বাড়িটাকে। গায়ে হলুদের অনুষ্ঠানে এখন কন্যার পক্ষ এবং পাত্র পক্ষ নাচানাচি করে, গায়ে হলুদ দেয়, ছেলে মেয়েকে দিয়ে দেয়, মেয়ের দল ছেলেদেরকে দিয়ে দেয়। এটা কেমন নোংরামি, কেমন বেহায়াপনা, কেমন লজ্জাহীনতা! আরে ভাই, আনন্দ কি এটাকে বলে? তোমাদের আনন্দের দ্বারা তো ইফতিজিং বাড়ে, তোমাদের আনন্দের দ্বারা তো অবৈধভাবে প্রীতি বাড়ে, ঠিক কিনা? আরে গায়ে হলুদ করতেছ, মা বাবা বলে যা মেয়ে যা, দেশ দে গিয়া। ছেলেকে বলে বাবা যা, তুই নাচ গিয়া, কত সুন্দর করে নাচতে পারো, আমরা বাবা বাবা সুন্দর করে ছাদের উপর বসে বসে দেখবো। আরে মুসলমান, কপাল পুরা মুসলমান। রে গায়ে হলুদ বিয়ের মাঝে এখন দেখা যায়, হিন্দি গানের তালে নাচে মাইয়ার পোলায়, ঠিক না? বাবা মায়ের তাকায় দেখে, বাবা মায়ের
জোরে বলার কথা ঠিক কি না? আর এই গান বাজনা তো শুধু বিয়ে হলুদের মাঝেই হয় নাই, গান বাজনা তো আমাদের মসজিদের ভিতরে গিয়ে ঢুকছে, মসজিদের ভিতরে গিয়ে ঢুকছে। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব তেলাওয়াত করেন কত মধুর সুরে, কারণ আল্লাহর সামনে দাঁড়িয়েছে, কত সুন্দর করে তেলাওয়াত করা যায়। ইমাম সাহেবের দিলের ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটা এখন নষ্ট করে দিতেছে। হঠাৎ করে পিছন থেকে আওয়াজ আসতেছে, পেহলি পেহলি বার মোহাব্বত কি হে কুছ না সমঝ মে আয়ে মে ক্যা কারো। আসে না নাই? আরে ভাই আসে না নাই? নামাজ শেষ করে ইমাম সাহেব তাকাইছেন, ইমাম সাহেব তাকায় দেখেন বয়স অন্তত পক্ষে 60-এর উপরে, ভালোবাসা এখনো ভুলে নাই। কেমন ভালোবাসা! আর মোবাইলে যদি রিংটোন রাখতে মন চায়, কত সুন্দর সুন্দর গজল বের হয়েছে, গজলগুলো অন্তত পক্ষে রাখে। মোবাইলের রিংটোনটা অন্তত পক্ষে গজল বানান, কেন গানটা বানাচ্ছেন? বাজার হাটে মসজিদেতে এখন থাকা দায়, হিন্দি গানের রিংটোন শুনে মুসল্লি পালায়। সব মোবাইলে হিন্দি রিংটোন, সব মোবাইলে হিন্দি রিংটোন, বাজে রে টন টন রে আমার দেশের জনগণ। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান তুমি জানো না গান বাজনা করলে কি হবে? গান বাজনার বাদ্যযন্ত্র যে করে করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা গজব। কয়টা গজব? 3টা গজব নেমে আসবে যখন ঘরে ঘরে গান বাজনা চলতে থাকবে। গায়ে হলুদের নামে গান বাজনা, বিয়ের অনুষ্ঠানের নামে গান বাজনা। এখন তো মুসলমান পবিত্র ঈদ উল গান বাজায়। ওই যে বিদুরবিদের উৎসব গুলাতে গান ঢোল তবলা চলে, এখন মুসলমানরাও গান তবলা দিয়া তাদের আনন্দ ফুর্তি করে, পবিত্র ঈদ উৎসব করে গান গান বাজায়া বাজায়া। আছে না নাই? মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি গান বাজনা করো, গান বাজনার জিনিস ক্রয় করো, যদি গায়িকা বেড়ে যায়, নর্তকী বেড়ে যায়, ঢোল তবলা বেড়ে যায়, 3টা গজব আসবে। 1 নম্বর গজব হলো বেশি বেশি করে ভূমিকম্প হবে। হচ্ছে না হয় না? 2 নম্বর হলো বিল্ডিং গুলা ধসে যাবে। হঠাৎ করে দেখবা বিল্ডিং ধসে গেছে, জমি ধসে গেছে। 3 নম্বর গজব হলো দেখবা তুমি কত সুন্দর করে ট্রিটমেন্ট নিয়েছো, তোমার গর্ভবতী তোমার স্ত্রী, হঠাৎ করে দেখবা তোমার গর্ভবতী স্ত্রীর গর্ভ থেকে বের হয়েছে মানুষের আকারে না, মানুষের আকারে নাই, বরং বানরের আকারে সুরত ধারণ করেছে, এমন সন্তান প্রসব করেছে। মানে বিকলাঙ্গ হয়ে যাবে, চেহারার রূপ পরিবর্তন হয়ে যাবে। এই ধরনের গজব নেমে আসবে। এমন আছে না নাই? এমন আছে না নাই? আরে ভাই তুমি কি জাহান্নাম ভুলে গেছো? জাহান্নামের কথা ভুলে গেছো? মুসলমান যদি হয়ে থাকো, জাহান্নামের কথা তো ভুলা যায় না, জাহান্নামের কথা তো ভুলা যায় না, জাহান্নামের আযাবের কথা তো ভুলিও না, জাহান্নামের আযাবের কথা তো ভুলিও না, কবরের আযাবের কথা ভুলিও না, কবরের আযাবের কথা ভুলিও না। কবরের আযাব অনেক ভয়ঙ্কর, জাহান্নামের আযাব ভয়ঙ্কর, জাহান্নামের আযাব ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। সারা রাত তো শেষ হয়ে যাবে, সারা রাত তো শেষ হবে। ভয়ঙ্করের কথা বলে শেষ করা যাবে না। শুধু সংক্ষেপে বলে দিতে চাই, শুধু সংক্ষেপে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন এটাকে প্রথমে 1000 বছর জ্বালাইছেন। কয় হাজার বছর? আরে মুসলমান আওয়াজ দিয়ে বলেন কয় হাজার বছর? 1000 বছর জ্বালাইছেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেছে লাল। আবার 1000 বছর জ্বালাইছেন, আগুনের কালার হয়ে গেছে ভয়ঙ্কর এক ধরনের সাদা কালার। এরপরে আবার 1000 বছর জ্বালাইছেন। মোট 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালারটা এখন হয়ে গেছে অন্ধকার কালো। জোরে বলেন নাউজুবিল্লাহ।